হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআরএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিব হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে সুটন্ননি এমজি মানে বিজয় ফন্ট ইনস্টল করবেন এবং বিজয় ফন্টে আপনারা লিখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সেটি করার জন্য আপনাদেরকে যা যা করতে হবে সেটি হলো আপনাদের ফোনে WPS অফিস নামে একটি সফটওয়্যার থাকতে হবে এবং WPS অফিস ছাড়াও আরও একটি সফটওয়্যার লাগবে, সেটি হলো ফাইল এক্সপ্লোরার। আমি লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও আপনাদেরকে ডাউনলোড করতে হবে সুটন্ননি এমজে ফন্ট ফাইলটি, যা জিপ ফাইলে ডাউনলোড করে নিয়ে আপনারা আনজিপ করতে পারবেন, অথবা যদি আপনারা রেগুলারে ডাউনলোড করে নেন তাও নিতে পারবেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই, ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দেওয়া হবে। তো প্রথমে আপনারা একটু দেখে নেন আমার WPS অফিসে বাংলা সাপোর্ট করে কিনা। তো আমি WPS অফিস ওপেন করলাম, দেখেন আমার এখানে বাংলা সাপোর্ট করতেছে। তো যদি একটু দেখেন যে আসলে আমার এই বাংলাটি কোন ফন্টে আছে, তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আমি এখান থেকে টেক্সটে গেলাম, এই দেখেন এইখানে দেখাইতেছে আমাকে সুটন্ননি এমজে, মানে আমার এটাই সুটন্ননি এমজে ফন্টেই করা আছে। তো আমি ফাইল থেকে বের হলাম। কিভাবে আপনারা এই বাংলা ফন্টটি করবেন, তো এর জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে আপনারা গুগলে সার্চ দিবেন সুটন্ননি এমজে ফন্ট। সুটন্ননি এমজে ফন্ট দিয়ে সার্চ দিলে আপনাদের প্রথম যে ফন্টটি আসবে, এইখানে শুধু রেগুলার আছে, আপনারা রেগুলার করবেন না, আপনারা পুরো ফন্ট প্যাকটি ডাউনলোড করবেন। এই জন্য আপনাদেরকে নিচেরটায় যাবেন, আর এই লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এইখানে যাওয়ার পরে দেখেন নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন সুটন্ননি এমজে রেগুলার। এইখান থেকে এই যে কোডটা আছে, এই কোডটা আপনারা শুধু দিয়ে দেবেন 59823 দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে দেখেন আমার ফাইলটা আগে ডাউনলোড করা আছে, ডাউনলোড করতে বলতেছে, আমি করব না কারণ আমার আগে ডাউনলোড করা আছে। এরপর আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো ফাইল এক্সপ্লোরার নামে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো এই সফটওয়্যারটি ডাউনলোডের লিঙ্কও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ফাইল এক্সপ্লোরারটি ওপেন করবেন। ওপেন করার পর এটার ইন্টারফেস, এখান থেকে আপনারা ইন্টারনাল স্টোরেজে যাবেন। এছাড়া আপনারা 7zip নামে যে সফটওয়্যার আছে সেটি দিয়েও কাজ করতে পারবেন, তবে আমার মতে এইটি বেস্ট। তো এখান থেকে আমি আমার ডাউনলোড করা ফাইল যেটি সুটন্ননি এমজে ডাউনলোড করছি সেটা এখানে চাপ দিয়ে ধরবো। চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা মোড়ে যাব। মোড় থেকে দেখেন এইখানে কম্প্রেস বা এক্সট্রাক্ট টু, আমরা এক্সট্রাক্টে যাব। যদি আপনারা জিপ ফাইল বানাইতে চান তাহলে কম্প্রেসে যাবেন, আর যদি আনজিপ করতে চান তাহলে এক্সট্রাক্ট টু যাবেন। এক্সট্রাক্ট টু থেকে আমার কারেন্ট পাথে মানে আমরা এইখানে করব, অথবা চুজ পাথ দিলে আপনারা কই ফাইলটা করতে চান। তো আমি ফন্টের ভিতরে আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি এইখানে যাব না, আমি এখানে ফন্টসে, হ্যাঁ এই ফোল্ডারে আমি আনজিপ করে নিলাম। তো আমার এখানে সুটন্ননি এমজে ফন্টে আনজিপ হয়েছে কিনা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে আপনারা দেখলেন আনজিপ হয়ে গেছে। তো এই ফাইলগুলো আনজিপ হওয়ার পরে আমার যেটি করতে হবে সেটি হলো সমস্ত ফাইলগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আপনারা দেখেন অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার আছে, এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে চাপ দেব। অ্যান্ড্রয়েডের ভিতর ডাটা আছে, ডাটাতে যাওয়ার পরে দেখেন WPS অফিসের যে লগোটি, সেই লগোটি এখানে শো করছে। আমি WPS অফিসের ভিতরে গেলাম। এখন এইখানে আমার দুইটা ফোল্ডার শো করতেছে, ক্যাশ আর একটা ফাইল। এখন আমাদেরকে লাগবে ডট ক্যাশ ফাইল, মানে ডট ক্যাশ নামে যে সব ফোল্ডারটি সেটি লাগবে। সেটির জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক দিব। থ্রি ডট থেকে আমরা চলে যাব টুলসে। টুলসে যাওয়ার পরে আপনারা নিচের দিকে গেলে দেখবেন শো হিডেন ফাইল। শো হিডেন ফাইলে ক্লিক করলাম। এখন দেখেন এই যে ডট ক্যাশ নামে যে ফোল্ডারটি সেটি চলে এসছে। এটি হাইড অবস্থায় থাকে, আপনাদের ফোনে যদি হাইড না থাকে আপনারা ওপেন করে নেবেন, আর যদি হাইড থাকে আপনারা হাইডটা খুলে নেবেন। ওকে, এরপর দেখেন কিংসফট অফিস নামে একটি ফোল্ডার, এর ভিতর গিয়ে আপনারা
ডট ফন্ট নামে যে ফোল্ডারটি পাবেন এইখানে গিয়ে আপনারা পেস্ট করে দেবেন। এইখানে চাপ দিলে পেস্ট হয়ে যাবে। আবার পেস্ট করা আছে, এই জন্য আমি পেস্ট করলাম না। ওকে, আপনাদের কাজ কমপ্লিট। এখন আপনারা এখান থেকে বের হয়ে গিয়ে আবার ডাব্লিউপিএস অফিসে যাবেন, দেখবেন আপনাদের এখানে বাংলা হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।